সকলের সামনে রাইকে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করা, সকলের সামনে রাইকে অপ্রস্তুত করলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য রাইয়ের গায়ে হাত দিয়ে বলতে থাকে যে ও আমার বৌদি, আর ও বৌদি হওয়ার আগেও আমার সাথে ওরা ওদিতে একটা রিলেশন ছিল, আর সেটাতে তো আমার অতটুকু জানা আছে যে রাই, আমি তোমাকে টাচ করলে বা আমি তোমার সাথে কোনো রকম কোনো কথা বলে সেটাতে তো তোমার কোনো রকম কোনো আপত্তি হওয়ার কথা না। কেন আগে যখন আমি তোমার সাথে এরকমভাবে কথা বলতাম, এরকম করে তোমাকে জড়িয়ে ধরতাম, তখন তো তোমার খারাপ লাগেনি? তখন এই কথাটা সকলের সামনে শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে দেখ, তুই যে রাইকে এখানে অপ্রস্তুত করতে চাচ্ছিস সকলের সামনে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি সূর্য, কিন্তু তার সত্ত্বেও তোর কাছে আমি হাত জোর করে বড় দাদা হিসেবে একটাই রিকোয়েস্ট করবো যে তুই আজকে কোনো রকম কোনো সিন ক্রিয়েট করার চেষ্টা করবি না। যথেষ্ট পরিমাণে সিন ক্রিয়েট অলরেডি হয়ে গিয়েছে, আর রাইকে অপ্রস্তুত করলে আমি কিন্তু এখান থেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে এক পর্যায়ে বাধ্য হয়ে যাবো। তাই আমি সূর্য তোকে বলছি যে তুই এই কাজটা করতে আমাকে বাধ্য করিস না। তখন সূর্য বলতে থাকে, দাদা ভাই তোর কিসের এত প্রবলেম হচ্ছে বলতো? তোর কি এরকম মনে হচ্ছে যে আমি হয়তো তোর কাছ থেকে তোর রাইকে কেড়ে নিতে পারি? তাই না? তোর এখনও হয়তো বা সন্দেহ আছে তোদের সম্পর্ক নিয়ে, তাই না? তোদের সম্পর্কের মধ্যে যথেষ্ট পরিমাণে বিশ্বাস এখন তৈরি হয়নি। আমার যথেষ্ট পরিমাণে তোদের সম্পর্ক নিয়ে এখন সন্দেহ জাগছে। জানিস তো, তোরা কি আদৌ একে অপরের উপর এরকম অন্ধের মতন বিশ্বাস করিস, নাকি শুধু লোক দেখানোর জন্যই করিস বলতো? তখন অনির্বাণ বলতে থাকে যে আমাদের সম্পর্কের মধ্যে কি আছে আর না আছে সেই কৈফিয়ত আমি নিশ্চয়ই তোকে দিতে বাধ্য না। ওদিকে সূর্যের মায়ের জিনিসটা লক্ষ্য করে সূর্যকে ওখান থেকে টানতে টানতে নিয়ে এসে বলতে থাকে যে সূর্য, তুই কিসের জন্য এরকম কাজ করা শুরু করেছিস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই শুধু শুধু মেয়েটাকে এরকম করে সকলের সামনে অপ্রস্তুত করার কেন চেষ্টা করছিস বলতো? তুই ভুলে যাচ্ছিস যে যেটা তোর সাথে সম্পর্ক ছিল রায়ের, সেটা হলো গিয়ে এখন অতীত, আর সেটা এখন বর্তমানে তোর দাদা ভাইয়ের বউ হয় ও। তাই ওর বিষয়ে তুই এরকম নাক নাই গলা, সেটাই বরঞ্চ তোর জন্য ভালো। তুই নীলুকে নিয়ে না হয় ভাবার চেষ্টা কর না নতুন করে। তখন সূর্য বলতে থাকে যে মা, নীলু এখন আমার লাইফের একটা অতীতের চ্যাপ্টার হয়ে গিয়েছে, সেই চ্যাপ্টারটা আমি কোনোদিনও খুলতেও চাই না আর পড়তেও চাই না। তখন কথা শোনা মাত্র ডোরা বলতে থাকে, তাহলে ওই সূত্রে তো রাইও তোমার অতীত, তাই না? তাহলে রাইকে নিয়ে তুমি এত টানা হেঁচড়া কেন করছো বলো তো? সকলের সামনে এরকম করে এম্বারেস কেন করছো সকলের সামনে সবাইকে, আমাদেরকে? তখন কথা শোনা মাত্র ওদিক থেকে রাইয়ের মা রাইয়ের বৌমনিকে বলতে থাকে যে দেখেছো তো মিষ্টি, আমি ঠিক ধরেছিলাম যে সূর্য এখনও পর্যন্ত রাইকে ভুলতে পারেনি, আর তার জন্যই ও এখনও পর্যন্ত নীলুকে গ্রহণ করতে পারে না। নয়তো বা নীলুর এরকম একটা চরম অবস্থা গেলো, তার সত্ত্বেও একবারও নীলুর কাছে এসে নীলুর খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলো বলো তো? তখন রাইয়ের বৌমনি বলতে থাকে যে আচ্ছা মা, আপনার মনে হয় না যে সূর্য যেটা করছে সেটা ইচ্ছাকৃতভাবে? কারণ আমার তো বেশ মনে হচ্ছে যে ও এই সব কিছু করছে ইচ্ছাকৃতভাবে। ও আমাদের সকলের সামনে ভালো সাজার ভান ধরছে, কিন্তু আসলে ওর উদ্দেশ্যটা অন্য। সেটা এখন আমার কাছে পুরোপুরি জলের মতন পরিষ্কার, জানেন তো মা। দেখে রায়ের পিসিমণি বলতে থাকে যে আচ্ছা, সূর্যের কি দরকার ছিল আজকে অতীত নিয়ে এরকম ঘাটাঘাটি করার? আমি তো সেটাই বুঝতে পারছি না। শুধু 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 আমাদের সকলকে এরকম নিচে করার জন্য এরকম কেনই বা করছে? দেখতেই তো পারছে যে অনির্বাণের মা এমনিতে আমাদেরকে দেখে কীরকম ফুঁসে উঠছে। ওনার একদমই সহ্য হচ্ছে না আমাদেরকে দেখে। তা সত্ত্বেও মেয়ের সম্মান রক্ষার খাতিরে আমরা এখানে এসেছি, আমরা বেহায়ের মতন এখানে বসে আছি। তা সত্ত্বেও কেউ একবার আমাদেরকে কোনো কিছু জিজ্ঞেসও করতে আসলো না। কিন্তু তা সত্ত্বেও এখন সূর্য যেটা করছে, তারপর তো মনে হয় না যে আর বেশি করে আমরা এখানে থাকতে পারবো। বৌদি চলো বরঞ্চ আমরা এখান থেকে ফিরে যাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।